হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 236 এবং 237। তাই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও সবার আগে। আর যারা পূর্বের এপিসোডগুলো এখনো দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোর লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে নারুটো একটি পোকাকে দেখতে পারে। নারুটো বলে, এই পোকাটাকে দেখে আমার কার কথা যেন মনে পড়ছে। পরের সিনে আমরা লিভ ভিলেজে চলে যাই। শিনোর সাথে কিছু ছোট ছোট ছেলেপেলেদের দেখা যায়। তারা বলে, সত্যিই কি যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে? শিনো বলে, হ্যাঁ, এটা এমন একটা ওয়ার যেটা শিনোবিদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তারা বলে, সেন্সে, আপনার কি ভয় লাগছে? শিনো বলে, হ্যাঁ, কিন্তু আমি জানি যে আমি বেঁচে ফিরবো, কারণ আমার ফ্রেন্ডদের ওপর আমার পুরোপুরি বিশ্বাস আছে। এরপর আমরা আবারও পাস্টে চলে যাই। হিনাটা এবং কিবা এনিমির পেছনে দৌড়াতে থাকে। হিনাটা আর কিবা এনিমিকে ধরে ফেললেই শিনো তার পোকামাকড় দিয়ে এনিমিকে অ্যাটাকের মুভ নিয়ে নেয়। কিন্তু এনিমি হিনাটাদের হাত থেকে ছাড়া পেয়ে অ্যাটাক থেকে বেঁচে যায়। এনিমিটি এবার সরাসরি শিনোকে মারতে যায়। সে শিনোকে একটি ঘুষি মারতে সক্ষম হয়। এনিমি শিনোকে বলে, এত দুর্বল? একজন ইনসেক্ট ইউজারের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করা যায়? বলে সে সেখান থেকে চলে যায়। সে আসলে রীতিমতো শিনোকে অপমান করে দিয়েছে। এরপর আমরা শিনোকে তার বাড়িতে দেখতে পারি। অন্যদিকে হিনাটা আর কিবা কুরেনাইকে এনিমির পালিয়ে যাওয়ার রিপোর্ট দিয়ে দেয়। কুরেনাই বলে, এনিমিটি একজন হিডেন ওয়াটারফলের জনিন, তোমরা তাকে এমনিতেও ধরতে পারতে না। আমি এটা লেডি হোকাগেকে রিপোর্ট করব। আর শিনোকে এনিমি পালিয়ে যাওয়ার জন্য দোষারোপ করো না। কিবা বলে, আমরা কেন তাকে দোষারোপ করব? কিন্তু সে নিজে নিজে নিজেকে ঘরে বন্দি করে রেখেছে। কুরেনাই বলে, আমি চাই তোমরা শিনোকে এই ব্যাপার থেকে ওভারকাম করতে সাহায্য করো। এটা একটা অর্ডার। পরের সিনে আমরা শিনোকে টাইজুৎসু ট্রেনিং করতে দেখি। তখনই সেখানে হিনাটারা এসে পড়ে। হিনাটা জিজ্ঞেস করে, শিনো, তোমার আঘাতের কি অবস্থা? শিনো বলে, ঠিক আছে, এখন বলো কি চাও? কিবা বলে, আমরা তো শুধু তোমার সাথে দেখা করতে এসেছি, আর তুমি হেরে যাওয়ার ব্যাপারটা ভুলে যাও। এটা তো মিশনে হয়েই থাকে। এরপরও সে একজন জনিন ছিল। সে এমনিতেও জিতত। আমরা কোনোভাবেই তাকে হারাতে পারতাম না। আমরা তো এখনো পর্যন্ত চুনিনি হলাম না। আমি জানি তুমি এটা কেন সহ্য করতে পারছো না, কারণ তুমি মনে করো তোমার স্কিল বেশি। আর নয়তো নারুটো তোমার নাম জানে না এর জন্য। সাস্কের মিশনে তোমায় নেওয়া হয়নি এজন্যও কি খারাপ লাগছে তোমার? হিনাটা কিবাকে থামতে বলে। শিনো এসব শুনে অনেক রেগে যায় এবং কিবাকে চলে যেতে বলে। কিবা বলে, চলো আমরা হট স্প্রিংয়ে যাই। হিনাটা বলে, চলো যাই শিনো, এরে তোমার আঘাত তাড়াতাড়ি সেরে যাবে। শিনো মানা করলে কিবা বলে, কিন্তু এটাই কুরেনাই সেন্সের অর্ডার। এরপর তারা হট স্প্রিংয়ের দিকে রওনা দিয়ে দেয়। সেখানে পৌঁছে তারা গোসল করতে থাকে। পরের দিন সকালে শিনো ট্রেনিং করতে থাকলে সেখানে কিবারা এসে পড়ে। কিবা শিনোকে বলে, তুমি আমাদের সাথে কথা বলছো না কেন? তুমি তো দেখি টাইজুৎসু ট্রেনিং করছো। হিনাটা বলে, চলো একসাথে ট্রেনিং করি, এতে তোমারই ভালো হবে। আমি জানি তুমি যখন পোকা দিয়ে জুৎসু পারফর্ম করো তখন তোমার এনিমি সামনে এসে যাবে কিনা এজন্য চিন্তা হয়, কারণ তুমি টাইজুৎসুতে তেমন ভালো না। তোমার উচিত আমাদের সাহায্য নেওয়া। আমরা তোমায় সুরক্ষিত রাখবো। আমাদের টিম ওয়ার্ক করা উচিত। আমার তাইজুৎসু অতটাও ভালো না, কিন্তু আমি এই দিয়ে তোমায় সাহায্য করতে পারবো। আর এখন তুমি আমার সাথে টাইজুৎসু ট্রেনিং করো। এরপর তারা দুজন তাইজুৎসুতে লড়াই করতে থাকে। শিনো শুধু হিনাটার অ্যাটাক থামাতে থাকে। এরপর কিবা আর শিনো লড়াই করতে থাকে। হিনাটা শিনোকে বলে, তোমার ভিজুয়ালাইজ শিখতে হবে। শিনো বলে, এটা কি? হিনাটা বলে, তোমার অ্যানিমি কি মুভ নেবে এটা আগে থেকে প্রেডিক্ট করে ফেলা। এভাবে হিনাটারা শিনোর সাথে দিনের পর দিন ট্রেনিং করতে থাকে। শিনো তাইজুৎসুতে আস্তে আস্তে অনেক ভালো কাজ করতে থাকে। কিবা তখন ফ্যাং ওভার ফ্যাং জুৎসু ইউজ করে শিনোর বিরুদ্ধে। শিনো সেটা সহজে এড়িয়ে ফেলে। কিবা বলে, তুমি আমার সবচেয়ে হাই ফ্যাং ওভার ফ্যাং জুৎসু ডজ করেছো, এর মানে তোমার ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখন টিম অনেক পাওয়ারফুলও হয়ে গেছে। কুরেনাই গাছের পেছনে তাদের লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। শিনো কিবাকে বলে, আমি টিম 8 এর মেম্বার হতে চাই না। কিবা বলে, কিন্তু কেন? শিনো বলে, আমি পাওয়ারফুল হয়ে গেছি ঠিকই, কিন্তু আমি এখনো জানি না আমি তোমাদের কিভাবে সুরক্ষিত রাখবো। আমায় মাফ করে দিও। এ শুনে কিবা শিনোকে মারতে এলে হিনাটা কিবাকে আটকায়। তখন একটি পাখি কুরেনাইয়ের মেসেজ নিয়ে আসে।
হিনাটা মেসেজ দেখে যে অ্যানিমি আশেপাশে আছে। কিবা বলে তাহলে আমি গিয়ে দেখে আসতেছি। হিনাটা বলে কিন্তু কুরেনাই সেন্সে কিছু করতে বারণ করেছে, তার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কিবা বলে হ্যাঁ জানি, কিন্তু তাকে তো ট্র্যাক করতে হবে। হিনাটা বলে আমিও যাব। কিবার অপেক্ষা না করে চলে যায়। হিনাটা যাওয়ার আগে শিনোকে বলে আমি জানি তুমি আমাদের প্রোটেক্ট করতে পারবে, বলে সেখান থেকে চলে যায়। হিনাটারা অ্যানিমিকে খুঁজে ফেললে অ্যানিমিও টের পেয়ে যায় হিনাটাদের ব্যাপারে। অ্যানিমি হিনাটাদের মাকড়সা জালের ভেতরে আটকে ফেলে এবং ফায়ার স্টাইল জুৎসু ব্যবহার করে তাদের দিকে আগুন ছুটে দেয়। সেখানে অনেক বড় বিস্ফোরণ হতে দেখা যায়। অ্যানিমি ভাবতে থাকে কিবারা হয়তো মারা গিয়েছে। তখনই আমরা সেখানে শিনোকে দেখতে পারি। হিনাটা আর কিবাকে টিকে থাকতে দেখা যায়। অ্যানিমি আবারও হিনাটাদের জালের ভেতরে আটকে ফেলে এবং শিনোকে মারতে ছুটে যায়। অ্যানিমি শিনোর সাথে টাইজুৎসুতে লড়াই করতে থাকে। শিনো অ্যানিমিকে মেরে মেরে বলতে থাকে আমার ফ্রেন্ডদের অ্যাটাক করার সাহস কে দিয়েছে তোমায়, আর আমার ইনসেক্টকে নিয়ে মজা করার অধিকার তোমাকে কে দিল। তখনই হিনাটা জাল কেটে ফেলে। কিবা আর হিনাটা মিলে অ্যানিমিকে ঘুষি মারে। অ্যানিমি একদম মরে শুয়ে পড়ে। তখনই সেখানে কুরেনাই এসে পড়ে। সে খুশি হয়ে বলে মনে হয় আমার আর কোনো কাজ করতে হবে না। হিনাটা আর কিবা বলে আমাদের সাথে শিনো না থাকলে আমরা এটা করতেই পারতাম না, এবং তারা দুজন শিনোর সাথে হাত মেলায়। রাতে তারা আবারও হট স্প্রিংয়ে গোসল করতে থাকে। বর্তমানে শিনো বাচ্চাদের বলে যুদ্ধ নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ আমাদের ফ্রেন্ড সবসময় আমাদের পাশে থাকবে। পরের সিনে নারুটোকে দেখা যায়। নারুটো বলতে থাকে কার কথা যে আমার মনে পড়ছে সেটাই ভুলে গেছি, ধ্যাত। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 237 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই আমরা ঝর্ণার দুপাশে রকলি এবং টেনকিনকে দাঁড়িয়ে থাকতে দেখি। তারা দুজনে লড়াইয়ের ট্রেনিং করার জন্য অ্যাটাক করে একে অপরকে। টেনটেন স্ক্রোল দিয়ে একটি ভারী স্ট্যাচু রকলির দিকে ছুড়ে দেয়। রকলি হাতের ব্যান্ডেজ দিয়ে স্ট্যাচুটি বেঁধে ফেলে, কিন্তু স্ট্যাচুটি অনেক ভারী হওয়ায় স্ট্যাচু সহ রকলি ঝর্ণার পানিতে পড়ে যায়। টেনটেন হতবাক হয়ে চিল্লিয়ে বলে লি বাইরে বের হয়ে আসো, তুমি পারবে, তুমি কখনো হাল ছাড়ো না। এরপর আমরা পাস্টে চলে যাই। কতগুলো বাচ্চা মেয়েরা সোনাদের ব্যাপারে কথা বলতে থাকে। তারা বলতে থাকে লেডি সোনাদের লিজেন্ডারি কুনোইচি, আমি লেডি সোনাদের মতো হব। তখন থেকে টেনটেন বলতো সে লেডি সোনাদের মতোই হবে। এরপর মাইন্ড গাই তাদের টিম বিল্ড করে। রকলি গাই সেন্সেকে বলে সেন্সে, আমার কাছে কোনো নিনজুৎসু বা গেনজুৎসু নেই, কিন্তু আমি নিনজা হতে চাই। এ শুনে নেজি হেসে বলে নিনজুৎসু আর গেনজুৎসু ছাড়া তুমি নিজেকে নিনজা বলতে পারো না। রকলি এতে অনেক কষ্ট পায়। গায়ে বলে তোমার মধ্যে প্যাশন থাকলে ওসবের দরকার নেই, ট্রেনিং করে তোমরা সবাই নিনজা হতে পারো, কিন্তু এর জন্য তোমাদের অনেক কষ্ট করতে হবে। টেনটেন বলে আমি লেডি সোনাদের মতো হতে চাই। গায়ে বলে লেডি সোনাদের তাইজুৎসু অনেক ভালো, সে অনেক স্ট্রং। বলা হয় যে সে তার টিমমেট লর্ড জিরায়াকে প্রায় মেরেই ফেলেছিল, যে নিজেও একজন লিজেন্ডারি সান্নিন ছিল। তার মতো হতে হলে তোমায় কঠোর পরিশ্রম করতে হবে। এরপর তারা সবাই গায়ের সাথে ট্রেনিং করতে থাকে। নেজি আর রকলি অনেক ভালোভাবে ট্রেনিং করতে থাকলেও টেনটেনের ট্রেনিং করতে অনেক কষ্ট হয়ে যায়। টেনটেন মন খারাপ করে গাইকে বলে আমি এর থেকে বেশি স্ট্রং হতেই পারছি না, জানি না আমি কিভাবে লেডি সোনাদের মতো হব। গায়ে বলে এটা মনে রেখো লেডি সোনাদের তার ট্যালেন্ট ফার্স্ট হুকাগের কাছ থেকে পেয়েছে। টেনটেন বলে তাহলে নিনজা হতে হলে ট্যালেন্টের প্রয়োজন হয়। গায়ে বলে না, ইচ্ছাশক্তিরও প্রয়োজন। এক একজন নিনজার এক এক ট্যালেন্ট থাকে। লেডি সোনাদে একজন মেডিকেল নিনজাও। টেনটেন বলে তাহলে আমিও মেডিকেল নিনজুৎসু শিখব। এ শুনে রকলি বলে আমাকেও শেখান। গায়ে বলে তোমাদের এজন্য এনার্জি এবং গার্ডস লাগবে। এ শুনে টেনটেন মনে মনে বলে আবারও সেই একই কথা। এরপর আমরা টেনটেনকে মেডিকেল কোর্সে দেখতে পাই। টেনটেন একটি মাছকে হিল করার চেষ্টা করতে থাকে, কিন্তু তাকে বাঁচাতে সে ব্যর্থ হয়। এরপর টেনটেন টিম গায়ের কাছে গিয়ে বলে মেডিকেল নিনজুৎসুর ফলাফল। গায়ে বলে অনেক স্ট্রং কুনোইচি আছে যারা মেডিকেল নিনজুৎসু পারে না। টেনটেন বলে কিন্তু আমি লেডি সোনাদের মতো হতে চাই। গায়ে বলে তাহলে তুমি তার মতো সামনিং জুৎসু শিখতে পারো। সে একটি বড় স্লাগকে সামন করতে পারে, এজন্য তাকে স্লাগ প্রিন্সেসও বলে। এরপর গায়ে একটি স্ক্রোল বের করে। টেনটেন তাকে সামনিং জুৎসু পারফর্ম করতে একটি শুরিকেন এসে পড়ে। গায়ে বলে তার মানে তুমি ট্রান্সপোর্টেশন টেকনিক পারো, তোমাকে এখন শুধু কন্ট্যাক্ট সাইন করতে হবে। বলে গায়ে একটি বড় কচ্ছপ সামন করে দেখায় তাদের।
টেনটেন বলে তো লেডি সোনা দেখে আর কিসের জন্য লেজেন্ডারি বলা হয়। গায়ে বলে সে অনেক ড্রিঙ্ক করে এবং বাজি ধরে, কিন্তু তোমার এগুলো করতে হবে না, তুমি এখনো ছোট। এসব শুনে টেনটেন রাতের বেলা ড্রিঙ্কের দোকানে যায়, কিন্তু দোকানদার তাকে বের করে দেয়, কারণ সে এখনো বয়সে অনেক ছোট। বাজি ধরার প্লেসে গেলেও তাকে তাড়িয়ে দেয় এবং বলে, লেডি সোনাদের মতো লিজেন্ডারি হতে চাও? তার মতো হতে গেলে বড় হওয়ার পর আসতে হবে এখানে। তার চেষ্টাও লিজেন্ডারি। এরপর আমরা নিজের সাথে রকলির ফাইটিং দেখতে পারি, কিন্তু রকলি নিজের সাথে পেরে ওঠে না। এ দেখে টেনটেন রকলিকে বলে, তুমি তার সাথে পারবে না, সে একজন জিনিয়াস। বর্তমানে এসব কথা ভাবতে থাকে টেনটেন এবং রকলি বলে চিল্লাতে থাকে। এরপর আমরা আবারও পাস্টে চলে যাই। রকলি গাইদের অ্যাটাক করতে আসলে গাই নিজেকে বলে তাকে এনিমিরা কন্ট্রোল করছে, জুৎসু ইউজারকে আমাদের খুঁজে বের করতে হবে। রাত হয়ে গেলে আমরা দেখতে পাই গাইরা রকলিকে বেঁধে রেখেছে। নেজি বলে সে নিনজুৎসু গেনজুৎসু পারে না, যে কোনো এনিমি তাকে সহজে ট্র্যাপে ফেলে দিতে পারে, তার সাথে একই টিমে থাকা সহজ নয়। এরপর থেকে রকলি আরো কঠিন ট্রেনিং করতে থাকে। গাই রকলিকে বলে, তোমার নিনজুৎসু গেনজুৎসু নেই, এর মানে তোমার টাইজুৎসুকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে। তোমাকে আমার ইনার গেট খোলা শেখাবো। রকলি বলে, এটি তো ফরবিডেন জুৎসু, আমি এর জন্য প্রস্তুত। অন্যদিকে টেনটেনও অনেক ট্রেনিং করতে থাকে। এরপর একদিন টেনটেনের সাথে গাই লড়াই করতে থাকে। টেনটেন শেষমেশ তার নিনজা টুলস দিয়ে গাইকে একদম আটকে ফেলে। এরপর গাই উল্টো হয়ে পায়ের উপরে টেনটেনকে বসিয়ে ভিলেজ দিয়ে হাঁটতে থাকে। ভিলেজার্সরা এসব দেখে হাসতে থাকে। টেনটেন অনেক লজ্জা পেয়ে যায়। গাই বলে, এটা আগেই বলা হয়েছিল, যদি আমরা হেরে যাই তাহলে এভাবে সারা ভিলেজ ঘুরতে হবে। রকলি টেনটেনকে বলে, তুমি সত্যি অনেক ভালো করেছো। গাই বলে, টেনটেন তুমি নিনজা টুলস স্পেশালিস্ট। রকলি বলে, টেনটেন ছাড়া এটা আর কে করতে পারবে। কিন্তু এরপরে চুনির এক্সামে সে টেমারের কাছে হেরে যায়। তখন টেনটেন নিজেই নিজেকে প্রশ্ন করতে থাকে যে আমি কি সত্যি নিনজা টুলস স্পেশালিস্ট। রকলির যখন ডেডলি ইনজুরি হয় তখনই প্রথম টেনটেন সোনাদেকে দেখতে পায়, যাকে সে ছোটবেলা থেকে অ্যাডমায়ার করে এসেছে। সোনাদের রকলিকে দেখে বলে, নিনজা হওয়ার স্বপ্ন ভুলে যাও। টেনটেন মনে মনে বলে তার কথাগুলো রকলির কাছে মরণ বাক্য ছিল। টেনটেন গাইকে জিজ্ঞেস করে, এর মানে কি ডিটারমিনেশনের কোনো মানে নেই? ট্যালেন্ট না থাকলে কি নিনজা হওয়া যায় না? গাই বলে, টেনটেন লির সংকল্পকে এত হালকাভাবে নিও না, এমনকি নিজেরও। এ শুনে টেনটেনও কেঁদে ফেলে। এরপর একদিন সোনাদে বলে তার ঠিক হওয়ার 50% চান্স আছে, যে এতে সে ফেল হলে সে মারা যাবে। এরপরও রকলি সার্জারির জন্য রাজি হয়ে যায়। আমরা দেখতে পারি গারা লিকে ধরে নিয়ে আসতেছে। গায়ে রকলিকে দেখে অনেক খুশি হয়। বর্তমানে টেনটেন আর অপেক্ষা করতে না পেরে পানিতে ঝাঁপ দিয়ে দেয়। টেনটেন সাঁতার কেটে লিকে খুঁজতে থাকে। সে মনে মনে বলতে থাকে, হেরে যেও না রকলি, তুমি কখনো হাল ছাড়ো না। তখনই টেনটেন দেখতে পায় লি ইনার গেট ওপেন করে ফেলেছে। একটু পর আমরা রকলিকে উপরে দেখতে পারি। রকলি বলে, আমি আমার লিমিট পর্যন্ত ইনার গেট খুলতে পেরেছি। টেনটেন খুশি হয়ে বলে, তুমি ঠিক আছো, এতে আমি খুশি। রকলি সেই সময়ে পুশ আপ দেওয়া শুরু করে দেয়। টেনটেন এ দেখে রকলির ওপর একটি ভারী পাথর উঠিয়ে দেয়। রকলি পুশ আপ দিতে একদম হিমশিম খেয়ে যায়। টেনটেন মনে মনে বলে, আমি আর লেডি সোনাদের মতো হতে চাই না, কিন্তু এখনও আমি আমার আশা ছাড়িনি লিজেন্ডারি কুনোইচি হওয়ার। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও পেয়ে যাও সবার আগে। ধন্যবাদ।